गुड मर्निंग एवरीवान आरो एक नतून भिडियो निये चले आसलाम सकाल सकाल। तो सकाल बेला बाड़ी थेके किछु माने ओई अदरकारी जिनिस फेले देওয়ার जिनिस किन्तु डोबा भर्ती ना करे रिसाइकेल हबे एगुलो बिक्री करे देওয়াই भालो जे जा एकटु टाका हय आर माटिते माटी दूषणटाও हबे ना सेई जन्य এই খাতাপত্র আছে প্লাস্টিকের কৌটো ফৌটো এনা তেনা সব আছে। আর এখানে যে বাতিল চটি কতদিন ধরে জমেছিল মা আসলে এবার একটু এইগুলো পরিষ্কার হবে। আবার বলছে গাছগুলোও দেখি কাল পরশুর মধ্যে তুলে দেবে। তো ওজন করলো দিয়ে সব মিলিয়ে 20 টাকা হলো। যা হলো 20 টাকা মাটিতে ফেলে দিলে তো আর এটা হতো না, আবার বললাম দূষণ হতো। তো আমি এখান থেকে দাঁড়িয়ে দেখছি আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। পুজো টুজো হয়ে গেছে, তিনজন মিলেই বসে আরতি করলাম। এখন চা খাওয়া হবে, তারপরে চাটা খেয়ে বাবা চলে যাবে দোকানে আর মা রুটি বানাবে। অনেক দিন পর আজকে রুটি খাবো। বাবা কতদিন রুটি খাইনি, মানে অনেক দিন, 1 মাস মনে হচ্ছে প্রায়। তো সেই দিদি নাম্বার 1-এর বিস্কুট দিয়ে খাওয়া হচ্ছে। আর এত সুন্দর বিস্কুটটা খেতে, তবে এটাতেও চিনি আছে কিন্তু খুব খাস্তা খাস্তা, দারুণ খেতে, একদম অন্যরকম। আর সবগুলোতে একটু ঘি ঘি ফ্লেভার ছিল কিন্তু এটাতে নেই। তো তারপরে আমি শাক কাটতে বসে গেছিলাম আর মা ওইদিকে রুটি বানাচ্ছিল। না সরি রুটি না, আজকে হচ্ছে চাউমিন। দাঁড়াও একটু পরে দেখবে তোমরা। চাউমিন রুটি হবে রাত্রিবেলা, রুটি এখনও হয়নি। ওই তাওয়াটাও এগুলো সব ধুতে টুতে হবে, পরিষ্কার করতে হবে। তো চাউমিনটা মাই বানিয়েছে আজকে। আর আমি তো সেই দুটো টুপি পরে আছি। বাবা আর মা ওই ঘরে খাচ্ছে আর আমি এই ঘরে নিয়ে চলে আসলাম। ঠান্ডাটা মনে হচ্ছে এবার বাড়বে, একটু বেশি ঠান্ডা লাগছে আজকে। আর আজকে কিন্তু আমি ঘুম থেকে টাইমে উঠেছি আগের মতো, তাও অত তাড়াতাড়ি উঠিনি আগে যা উঠতাম। তবে 8টায়ও উঠিনি, 6টা কতই উঠেছি যেন। খুব কষ্ট হচ্ছে। স্নান কমপ্লিট। কি করলে? শাক ভাজা আর কি? শাক ভাজা আর আলু টমেটো। তোমার থেকে আমি ভালো রোজ তরকারি করি। তাই বলছি। কি বলবে? যে মেয়েই ভালো তার থেকে তরকারি করে না। আজকে আমাদের কি বলে তো, কথা বলতে বলতেই মানে 15 দিনের কথা জমে আছে। আমরা একদিন যদি দুজনে কথা না বলতে পারি কত কথা থাকে, তাহলে এই 15 দিনের কথা বলতে সময় লাগবে না? কথা বলে বলে শেষ হচ্ছে না, সেজন্য রান্নাই করা হয়নি। এখন আলু টমেটো ভাতে আর লাউ শাক ভাজা করলাম। তো এবার আমরা মাঠে যাব, ওর বাবা আসলে পরে জমিতে একটু জল টল দিতে হবে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আমার এখন খিদে পাইনি। খিদে পাইনি, আমি ডায়েট করছি। দেখে মনে হচ্ছে কম রোদ্দুর, কিন্তু রোদ্দুরে বসে পেয়ে যাচ্ছে পুরো একদম। অনেকক্ষণই বসে আছি, 5 মিনিট হয়ে গেল। দুপুর 1:20 বাজে। আমি আর মা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যতটা হেঁটে যাওয়া যায়। বাবা যতক্ষণ না আসে ততক্ষণ যাই। বাবা গেছে ওই বাড়িতে কি একটা আছে, বালতি মনে হয় কি, হ্যাঁ বালতি, ওই নিতে গেছে। স্কুটি করেই বেরোলাম, দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন বাবা আসলে উঠে বলবো। সরি লাগলো জমিতে। ও মা তো বললাই ছোটো তুমি। হ্যাঁ যাবো, চলো। খাওয়া দাওয়া করলাম, লাউ শাক ভাজা আর আলু আর টমেটো সিদ্ধ। বাবা বললো হচ্ছে মেয়েই রাখতে ভালো বললো। হ্যাঁ বলছে 15 দিনে এইরকম খাইনি কোনোদিন। তাই আমরা 2-3 দিন এসে বসে থেকেছি, কেন ওই যে ওই জায়গায় গিয়ে বসতাম। সর্ষের ক্ষেত, বাহ কি সুন্দর হয়েছে। গাছগুলো খুব জুত মনে হচ্ছে না? আর এই এটা কি সুন্দর আছে, নিচের এটা। সকালে যদি বলে আলি জল ছিল তো, এই কাপড়টা মারি গেল। আলি আলে আলি জল ছিল। মোহাম্মদ আলী জিন্না। কি হলুদ, মানে হলুদটা সত্যি, সরষের ফুলের হলুদটা একটা ব্রাইটনেসই আলাদা, তাই না? মনটা বেশ ভালো হয়ে যায় বলো মাঠে আসলে। হ্যাঁ পুরো ছোলার শাকের মতো এগুলো দেখতে। এগুলো কি গাছ? কুমড়ো গাছ, চাল কুমড়ো। এই চাল কুমড়ো বলছি। বন্ধুদের দেখাবা তোমরা যে মুসুর ডাল খাও তার গাছ। হ্যাঁ বন্ধুরা সবাই আমাকে ভালো জানে। ধনে পাতা গাছ। তোলা চটির আবার কি? আমার কাছে কোনো তোলা ফোলা বলে কোনো। জলটা খুব সুন্দর তো। হ্যাঁ চলো। এই জমিটা কি সুন্দর সবুজ। এটা কি গাছ? এগুলো ধান গাছ না? ধান তো না, এগুলো শাক। ঘাস, এই শাক বলছি, ঘাস। ঘাসই এগুলো, ঘাস চাষ করেছে। হ্যাঁ আমাদের পেঁয়াজের চাষ ভালো করে পুকুর নিয়ে একাই সোজা হয়ে যাবে। পুকুরের মধ্যে পাটকাঠি ফেলে রেখেছো? এটা পরে দিয়েছিলাম। মাছ আছে? হ্যাঁ একটা দেখলাম।
মাছ খাবে না? পাটকাঠিগুলোর গায়ে শ্যাওলা ধরেছে। হ্যাঁ ভালো ছিল। তাই তো, এক ঝাঁক মাছ। কি মাছ এগুলো? পুঁটি? পুঁটি, তেলাপিয়া, প্রচুর মাছ আছে এর ভিতরে। তাহলে এখান থেকে জল তুলে তুলে পেঁয়াজে দিয়েছিলে? পিছন দিকটায় কি সুন্দর সবুজ ঘাস। ওইটা না থেকে কেন যদি একটা টাকা কাজ করো। পরশু থেকে নিতে আসতে হবে আবার খ্যান দাম তো এই যে বেতর শাক। এই মাঝখানগুলোতেও দিবি নাকি? না না বন্ধুরা, এগুলো কিন্তু ঘাস না, এগুলো গম গাছ। গম গাছ দেখি তো এমন ছোটবেলায়, সেই জন্য বুঝতে পারিনি। ঘাসের মতোই দেখতে। এসেছি এই জমিতে, প্রথমে ওই জমিতে গিয়েছিলাম গমের। এখন আমি শাক তুলবো, মেথির শাক। এই যে এটা মেথির শাক, বড় গাছের ডগা শুধু। মেথির শাক তুললাম কত। এখন জমি পরিষ্কার করবো। সর্ষে গাছ এখানে কাছাকাছি, খুব কাছে সর্ষে বাগান নেই, ওইদিকে একটা আছে, অনেকটাই দূর। দেখি যাবো পরে। আর এই যে এখানে কলা বাগানের মধ্যে সর্ষে গাছ আছে, এখানটা একটু আসলাম। বাবার মোবাইলটাও নিয়ে এসেছি, আর বাড়ি থেকে দুটো চন্দ্রমল্লিকা ছিঁড়ে এনেছি। আর এখানে স্ট্যান্ড, দেখি কাজে লাগে কিনা। ওই দেখো দূরে একটা সর্ষে বাগান আছে। ভালোই সর্ষে হয়েছে কলা বাগানে, লম্বা লম্বা গাছগুলো। কি সুন্দর ধনেপাতা, পুরো ক্ষেতটা ধনে গাছ। দেখো, দেখেছ? দারুণ সবুজ একদম। আর এই যে সর্ষের ক্ষেতটার মধ্যে আমি এখন ঢুকবো, এখান দিয়ে যাচ্ছি। খুব গরম লাগছে, কালো চুড়িদার পরেছি, কুর্তি। চলো যাই দেখি। ক্যামেরাটা আমার গেছে, ভালো নেই আর, পুরনো হয়ে গেলে মনে হয় এমনই হয়ে যায়। শর্মা গই মে হায় হায়, ঘবরা গই মে হায় হায়। দেখো আমি পুরো সর্ষের ক্ষেতের মধ্যে আছি একদম, ঠিক আছে? চারিদিকে শুধু সর্ষে গাছ আর সর্ষে গাছ। ভালোই রোদ্দুর লাগলো গায়ে আজকে। 3:30 বাজে। এখন মা আমার চুল বেঁধে দেবে, দিয়ে ঘুমিয়ে পড়বো। আমি ওর চুল বেঁধে দেবো, ও আমার চুল বেঁধে দেবে। দেবে তো? না কেন? মাঠ থেকে এসে তো দেখা করিনি তোমাদের সঙ্গে। ওই আমার হাতে কি করে দিয়েছিল, ট্যাটু এই দিক পর্যন্ত। এই যে আমার কপালে টিপটাই কেমন লাগছে দেখতে। গুড নাইট। টাটা, শুভরাত্রি। 9টার বেশি বাজে, 9:30 বাজতে আসলো।